বুড়িমা, আজ আবার একটা ভূতের গল্প বলো না। কালকে সেই গলির মাথার প্রেতনি গল্পটা শুনে ঘুমাতে পারিনি। আরে আজও গল্প চাই? তোমাদের ভয় লাগে না নাকি? ভূতের গল্প শুনে তো ভয় পেয়ে বিছানার নিচে ঢুকে পড়বে। না না, আজকে আমি আর ভয় পাবো না, একেবারে সাহস করে শুনবো। কিন্তু সত্যি বলো তো, তোমার বলা সব গল্প কি সত্যি? সত্যি না মিথ্যে সেটা তো গল্পের মাঝেই বুঝবে, কিন্তু আজকের গল্পটা একটু অন্যরকম। আচ্ছা, তাহলে বলো বলো। আজ বলবো সেই গ্রামের গল্প যেখানে আমি ছোটবেলায় থাকতাম। এক পাহাড়ি গ্রামের ঠিক নিচে ছিল আমাদের বাড়ি। গ্রামের নাম ছিল চন্দনপুর। সেই গ্রামে ছিল এক বিরাট বটগাছ, আর সেই গাছটা নিয়েছিল এক অদ্ভুত কাহিনী। বটগাছ, ওটা তো ভালো গাছ, ওখানে তো দোলনা বাঁধে সবাই। ঠিকই বলেছ, কিন্তু সেই গাছে কেউ দিনের পর দিন পাখি বসতে দেখেনি। না পাখির ডাক, না পাতার শব্দ, সব যেন থেমে থাকত। লোকেরা বলতো ওই গাছে একটা ছায়া ভূত বাস করে। ছায়াভূত মানে সে থাকে কিন্তু ধরা যায় না। কখনো গাছের ডালে, কখনো মাটিতে ছায়া হয়ে ছড়িয়ে পড়ে। তার কোনো পা নেই, চোখ নেই, শুধু একটা কুয়াশার মতো ছায়া। ওই ভূত কি কাউকে খেত? খেত না ঠিকই, কিন্তু যার পেছনে লাগতো সে নাকি দিনের পর দিন নিজের ছায়া খুঁজে পেত না, মানে নিজের ছায়া হারিয়ে ফেলত। গ্রামের সবাই খুব ভয় পেত। তুমি কি কখনো দেখেছো সেই ছায়াভূত? দেখেছিলাম একদিন। আমি তখন তোমার মতোই ছোট, হয়তো 10 বছর বয়স। এক বিকেলে খেলতে খেলতে ওই গাছের নিচে চলে গেছিলাম। হঠাৎ দেখি রোদ থাকা সত্ত্বেও আমার ছায়া উধাও। ও মা, তখন তুমি কি করলে? আমি চিৎকার করে দৌড়ে পালালাম। বাড়িতে এসে দেখি আমার গায়ে ঘাম, ঠান্ডা ঠান্ডা লাগছে। মা বললেন আমার চোখ দুটো যেন কেমন যেন। সেই রাতে ঘুম আসেনি। তারপর তোমার ছায়া ফিরল? হ্যাঁ, পরদিন সকালে উঠেই দেখি ছায়া ফিরে এসেছে। কিন্তু আমার দাদি বলেছিলেন, ভালো করে শোনো, যে ছায়া হারায় সে কিছু না কিছু রেখে আসে গাছটার কাছে। মানে যাদের ছায়া হারায় তারা নাকি তাদের ভয়, সাহস বা কিছু স্মৃতি রেখে আসে গাছটার তলায়, আর সেই ছায়াভূত সেটা নিয়ে খেলে।